এখন আপনাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে বেলিংহামের এল ক্লাসিকোর সেই অ্যাসিস্টটা। এই অ্যাসিস্টটা আমাকে কোনোভাবেই আসলে ভুলতে দিচ্ছে না। এখন পর্যন্ত আমি ভুলি নাই, কারণ বেলিংহামের মহত্ব, বেলিংহাম কোন ধরনের প্লেয়ার, তার ফুটবল আইকিউ কোন লেভেলের, সেটা আমি একটু এইখানে আপনাদেরকে দেখাই। আপনারা হয়তো নানান জায়গায় দেখছেন। আমি একদম ওই দিন থেকে এটা আমি যেদিন আমি গোলটা হয়েছে এরপরে সকালে আমি যখন আবার ম্যাচটা দেখছি তখন থেকে ভাবতেছিলাম আপনাদের এটা দেখাবো। তো টানা এত ফুটবল ম্যাচ আমি আর সেদিকে যাইতে পারি নাই। আজকে যেহেতু রাত জাগতেছি, আমি আপনাদেরকে দেখাই যে বেলিংহাম ও কিভাবে এই অ্যাসিস্টটা বের করছে। ও যে একটা ঘূর্ণিপাকে ঘুরলো না, ঘূর্ণিপাকে ঘুরেই কোনো রকম সময় নেয়নি, একবার খালি মাথাটা তুলছে এবং দুই সেন্টার ব্যাকের মাঝখানে বল থ্রো করে দিছে, এবং এটার জন্য সময় নিছে 1 সেকেন্ডের মতো, এরকম 1 সেকেন্ডের কম সময়। এটা সে কিভাবে করলো এবং এইটা করার পেছনে আসলে তার সমগ্র 10 সেকেন্ড 15 সেকেন্ড ধরে অফ দ্য মুভমেন্ট, বল ছাড়া তার মুভমেন্ট, এই মুভমেন্ট দায়ী। সে ডিফেন্ডারকে ট্র্যাক করে নিয়ে গেছে এমন পাশে যাতে করে এমবাপ্পে সেই গ্যাপটা পায়, সেই পকেটটা পায় রান নেওয়ার জন্য। সে পেড্রিকে ম্যানিপুলেট করছে এমনভাবে যেটা ছিল খুবই স্বাভাবিক। সেটা প্রত্যেকটা জিনিস থেকে বেলিংহামের টাচ, প্রথম সে কোন পায়ে টাচ করছে সেটার উপর ডিপেন্ড করছে, তারপরে সে কোন দিকে মুভ করছে, কোন ডিসিভটা দিছে পেড্রিকে, এরপরে সে আরেকবার দেখছে ওইটা কি দেখা, সেইটা দেখা হচ্ছে যে পেড্রিকে যখন সে ডিসিভ করছে ওই ঘূর্ণিটা দেওয়ার আগে, সে ডিফেন্ডারকে, যেই ডিফেন্ডারকে সে ড্র্যাগ করছে সেই ডিফেন্ডারকে এবং পেড্রিকে এক লাইনে নিয়ে আসছে, এবং এমবাপ্পের সাথে একজন ডিফেন্ডার তখন লেগেছিল। আরেকজন যে ডিফেন্ডার এমবাপ্পের সাথে লেগে থাকার কথা, তাকে তো বেলিংহাম নিয়ে গেছেই ডান দিকে অলরেডি, এবং পেড্রিকেও সে ওইখানেই নিয়ে গেছে একেবারে ওই সেন্টার ব্যাকের লাইন বরাবর। অর্থাৎ বেলিংহাম জাস্ট ওই ঘূর্ণনটা দিছে, এবং ওই ঘূর্ণনটা দেওয়ার আগেই আসলে সে সব কাজ সেরে ফেলছে। এই জন্য ওই ঘূর্ণনের পর তার আসলে একটা সেকেন্ডও সময় লাগে নেই ওই বলটা থ্রো করে দিতে। দেখেন, আমি আপনাকে দেখাচ্ছি, এখান থেকে আসবে বলটা এখানে। আপনি বেলিংহামে দেখেন, দেখতেছেন, আপনি বেলিংহামে দেখেন, এমবাপ্পেকে দেখেন। এমবাপ্পের সাথে দুইটা সেন্টার ব্যাক, 4 জনের কিন্তু ব্যাকলাইন আছে। ওইখানে আমি একটু পজ দিলাম, ওইখানে দেখেন এই যে রাইট ব্যাকটা, মানে সরি এটা কে, ডান পাশে এটা কে ছিল আমার ঠিক বুঝতে পারতেছি না। তো বার্সার যে রাইট উইং, ও কিন্তু কমিট করে ফেলছে এখানে। এখন ব্যাকলাইন হয়ে গেছে 3 জনের, থাকার কথা ছিল কয়জনের, 4 জনের, অর্থাৎ এর থাকার কথা ছিল আরো ভেতরে। এই যে 2 জন সেন্টার ব্যাক, এই 2 জন সেন্টার ব্যাকের থাকার কথা এমবাপ্পের 2 পাশে, সেটা না হয়ে তারা যখন ডান পাশে চাপতেছে, খেলা যখন সুইচ হয়ে ডান দিকে চলে গেল এবং রাইট ব্যাক যখন প্রেস করে ফেললো, তখন ব্যাক ফ্রি হয়ে গেল, এবং যথার্থভাবেই লেফট সেন্টার ব্যাককে যাইতে হয়েছে বাম দিকে ওই গ্যাপটা পূরণ করার জন্য, কারণ এখানে বেলিংহাম আছে। বেলিংহামের দিকে একটা সহজ সরল একটা পাস আছে। এখন লেফট সেন্টার ব্যাক যদি এই পাসটার জন্য বেলিংহামকে চার্জ করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এখানে লেফট উইঙ্গার তো অলরেডি আপনার চার্জ করে দিছে, ও জাস্ট পাসটা দিবে এখানে বেলিংহামকে। বেলিংহামের জন্য সমগ্র ফ্ল্যাঙ্কসটা ওপেন, বেলিংহাম এখানে থ্রু করে দিলে এই একটা ফ্ল্যাঙ্কস দিয়ে ও রান নিয়ে বলটা পাবে। এমবাপ্পে কিন্তু সেন্ট্রালি আছে, সে কিন্তু চলে যাবে। দেখেন এরপর বেলিংহাম কি করছে, মানে কিভাবে ম্যানিপুলেট করতে হয়, সমগ্র খেলাটা তার মাথায়। হ্যাঁ দেখেন, প্রথমে খেলা ছিল বাম পাশে, এইখান থেকে খেলা বেলিংহামকে দেখেন, বেলিংহাম নিয়ে যাচ্ছে, তাদের লেফট উইঙ্গার বল চলে গেল এখানে। এটা কে ছিল, এখানে যেই ছিল সে ওরে দেখেছে, প্রথমে দেখছেন ওরে দেখেছে, ডিরেক্ট ওরে দাও, স্ট্রেচ করো বার্সাকে, এটা করছে। বেলিংহামের রানটা দেখেন, বেলিংহাম যাচ্ছে, বেলিংহামের পিছনে পেড্রি, এবং বেলিংহামের সমান হচ্ছে এই লেফট সেন্টার ব্যাক। এখন বেলিংহাম প্রথমেই যেটা করলো, বলটা টাচ, ও যখন বলটা টাচ করলো তখনই বেলিংহাম ওর একটা ধোকা দিল। দেখেন বলটা ওরে দিল, লেফট সেন্টার ব্যাক একবার চাইছিল ওরে চার্জ করবে, কিন্তু আমি যেটা বললাম, ওরে যদি চার্জ করতো তাহলে এই যে রানটা নিচ্ছে না এখানে, এই প্লেয়ারটা ফ্ল্যাঙ্কস থেকে বেলিংহামকে বলটা দিয়ে, সে কিন্তু সহজেই এখানে ফ্ল্যাঙ্কস দিয়ে চলে যাইতো বেলিংহামের এক টাচে। ঠিক আছে, এদিকে দেখেন ভিনিসিয়াস জুনিয়র ওপেন হয়ে গেছে, অর্থাৎ এখন যে রানটা হবে এটা খুব ডেঞ্জারাস একটা রান হইতে যেতেছে। ঠিক আছে, বেলিংহাম এটা করেনি এবং সেও বেলিংহামকে চার্জ করেনি। বেলিংহাম যেটা করছে যে তাকে ডান দিকে নিয়ে আসছে, এইখানে নিয়ে আসছে। এখন বেলিংহাম কি করবে দেখেন, বেলিংহামের কাছে বল, বেলিংহাম অন্য একটা ফ্রেম থাকলে দেখাইতে পারতাম। বেলিংহাম এই যে দেখেন, বেলিংহাম এখনো কিন্তু এটা কি একটু জুম করা যাবে, আর যাচ্ছে না, এখনো কিন্তু দেখেন ওর বডি মুভ পশ্চাটা দেখেন, এখনো ওইটাই যে ও এই পকেটটা দিয়ে ফ্ল্যাঙ্কসে বল দিয়ে দিবে, ওইখান থেকে কাটব্যাক হবে, ক্রস হবে। ঠিক আছে, এইটাই হয়েছে প্ল্যান। তো পেড্রিও জানে এখানে বেলিংহামের বল রিসিভ করাটা খুবই গুরুত্বপূর্ণ। বেলিংহাম কোন পায়ে বলটা রিসিভ করলো, কারণ এইটা দিয়ে সে পেড্রিরে রিসিভ করছে,
মাই গুডনেস, দেখেন বেলিংহাম রিসিভ করছে বলটা বা পায়ে, খেয়াল করছেন? আবার দেখাই, বা পায়ে যদি বলটা রিসিভ না করতো, বা পায়ে রিসিভ করার মানে কি? মানে বলটা তার সামনের দিকে পড়বে, রাইট? সামনের দিকে পড়বে, অর্থাৎ সে যেটা প্ল্যান করতেছে যে ওই ফ্ল্যাঙ্কস দিয়েই বলটা মারবে, সেটার জন্য সে তার বডি রেডি করে ফেলছে। সে বল রিসিভ করছে বাম পায়ে এবং বল সামনের দিকে ফেলছে, ঠিক আছে? সামনের দিকে ফেলে সে একবার ঘাটটা ঘুরে জাস্ট দেখে নিছে যে পেড্রি কোথায় আছে। পেড্রি তো বুঝে ফেলছে সে বল রিসিভ করছে বা পায়ে, ঠিক আছে? বল রিসিভ করছে বা পায়ে, বল তার সামনে, এখন রানার রান নিতেছে, ফ্ল্যাঙ্কসে বল চলে যাবে, পেড্রিকে এখন চার্জ করতে হবে। ঠিক এই মুহূর্তেই বেলিংহাম যেটা করলো, তার পায়ের ডান পায়ের উল্টা পাশ দিয়ে, মানে উপরের ভাগটা দিয়ে সে জাস্ট এই টার্নটা নিল। দেখেন, ওয়াও, সব কিছু হয়ে গেছে, সব রেডি, বল ওই ফ্ল্যাঙ্কসে চলে যাবে। এই লেফট সেন্টার ব্যাককে দেখেন, ও অলরেডি ওদিকে দৌড় দিচ্ছে। পেড্রিকে দেখেন বেলিংহাম চার্জ করতেছে, এর মধ্যেই এই ঘটনা ঘুরলো এবং এতে করে যেটা হইল বেলিংহাম একটা ঘূর্ণনের পর এই যে লেফট সেন্টার ব্যাককে সে ওই যে ডান দিকে নিয়ে গেছে, সে দেখেন এই পর্যন্ত আসছে না। এবার এইখানে লাইনটা দেখেন, পেড্রি আর ও এক জায়গায় চলে আসছে। এখানে অন্য একটা অ্যাঙ্গেল আমি দেখাইতে পারতাম যে বেলিংহাম একবার তাকাইছে এখানে জাস্ট স্ক্যান করার জন্য, তো নিয়ে আসছে না। এখানে এত বড় গ্যাপটা কি হওয়ার কথা না। এটা সম্পূর্ণ বেলিংহামের তৈরি করা একটা গোল এবং সেটা একাশে করছে। তারপরে এই ঘূর্ণন, এরপরে এই ঘূর্ণনটার পরে এই পাসটা দিতে তার মুহূর্ত সময় লাগে না, কারণ সে বুঝে ফেলছে যে পেড্রি এবং ওই সেন্টার ব্যাক একই লাইনে আছে, আমি এমবাপ্পেকে জায়গা মতো ফেলছি, এত বড় গ্যাপ ক্রিয়েট করছি জাস্ট থ্রু ইট।